ব্লগগুলো ভালো লাগছে। তো এখন আজকে ভাবলাম যে আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো আজকে একটু বড় ব্লগ বানাই, তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করবো। মিনি ব্লগও থাকবে তার সাথে। তো তোমাদের কেমন লাগছে এইসব মিনি ব্লগ দেখতে তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবো। তো চলো, এখন রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে মিষ্টি আর দই কিনতে। কালকে তো মোটামুটি সব বাজার করা হয়ে গেছে, এখন সব আয়োজন চলছে আর কি। দিদা মা সব রান্নাবান্না কাটাকুটি সব করছে। তো আমি আমার বর যাবো হচ্ছে মিষ্টি কিনতে, সেটা তোমার সাথে শেয়ার করবো যাবো মিষ্টি কিনে। তো চলো টাটা, আমার পরে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। কী করছো দিদা? সবজি কাটছি। সবজি কাটছো? কী কী সবজি কাটা হলো এখন আপাতত? কী কী সবজি কাটা হলো? সবজি কাটা হলো পটল, তারপরে টমেটো, পেঁয়াজ। আজকে তো অনেক কিছু আয়োজন, তাই তো? হ্যাঁ, অনেক এই রকমের কাটা রান্না হলো আর কাটা হবে। আমার কাটা করা হয়নি। এখনও আছে, কাটাকুটি হবে। এখন শাক ওই যে ধনে পাতা আর কি, এটা একটু ধনে পাতা না, এগুলো ছাড়ানো হচ্ছে। এই মসুর ওগুলো দেখে দেখে বাঁচো না। তো এখানে মা হচ্ছে ঘুগনি করছে, ঘুগনি সকালবেলার টিফিন ঘুগনি আর মাছের মাথা দিয়ে ডাল হবে। মা এটা রান্নাবান্না শুরু করে দিয়েছে। এই যে ঘুগনি, মাছের মাথা দিয়ে ডাল। এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি, দেখো। চলো সব রান্নাবান্না সব তোমার সাথে অল্প অল্প করে আস্তে আস্তে শেয়ার করছি। টাটা বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি দই আর মিষ্টি কিনতে। তো তোমাদেরকে তো দেখালাম যে সব বাড়িতেও কী কী আয়োজন হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর জন্য। তো এখন আমরা যাচ্ছি মিষ্টি তো আর দই কিনতে। সব বাজার হয়ে গেছে মোটামুটি, মাছ মাংস বাবা মানে আমার বর সবই করে নিয়েছে। আর আজকে হচ্ছে সকালবেলা এখন যাচ্ছি হচ্ছে দই আর মিষ্টিটা শুধু আনতে। আমাদের এখানে আমরা যে কোরিয়াতেই আর অলকা মিষ্টান্ন ভাণ্ডার বলে একটা মিষ্টির দোকান আছে, খুব সুন্দর মিষ্টি বানায়, খেতেও খুব সুন্দর আর বেশ ভালো। তো আমার মা বাড়ির সবাই খুব খেতে পছন্দ করে ওখানকার মিষ্টি। তো যার কারণে আমরা ওখানেই জামাই ষষ্ঠীর জন্য স্পেশালি ওখান থেকে মিষ্টিটা আনতে যাচ্ছি। নাহলে আমাদের বাড়ির সামনেও মিষ্টির দোকান আছে, ওখানেও ভালোই মিষ্টি হয়। নর্মালি আমরা ইউজুয়ালি মানে রেগুলারলি আমরা ওখান থেকেই কেনা হয়, কিন্তু অকেশনালি কোনো স্পেশাল দিন থাকলে তো সেই স্পেশাল ডেতে আমরা এখান থেকে মিষ্টিটা আনি। সবসময় তো ট্রাভেল করে যাওয়া সম্ভব না। তো চলো কোথা থেকে মিষ্টিটা কিনি তোমরা দেখে নাও। সাদা আর ইয়ে না, হলুদটাই না। হ্যাঁ আর নেই, সবুজ নেই না। মিষ্টি আর দই কেনা হয়ে গেছে, কমলাভোগ আর রসগোল্লা নিয়েছি আর দই নিয়েছি। তো আর কি কি কিনি তো তোমরা চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, এবার হচ্ছে এখন আমরা তালশাঁস নেব। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটা লোক তালশাঁস নিয়ে বসেছে। তো ওখানে জিজ্ঞাসা করলাম, তো ওখান থেকে তালশাঁসটা নিচ্ছে, এখন ছাড়িয়ে দিচ্ছে। তো ওখান থেকে ছাড়িয়ে একেবারে তালশাঁসটা নিয়ে যাব। বাড়িতে আসার পর খেয়েছিলাম তালশাঁসটা, দুর্দান্ত খেতে, খুবই সুন্দর খেতে। রাস্তা ধারেই নিয়ে বসেছিল মিষ্টি কেনার পরেই দেখলাম। তো চলো নিয়ে নিই। এখন বাড়ি চলে এসেছি, এসে এবার রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। চিংড়ি অনেক কিছু রান্না হবে, অল্প অল্প করে যেটুখানি ক্লিপস তোমাদের সাথে শেয়ার করতে পারবো অল্প অল্প করে সেটুখানি শেয়ার করবো। প্রপার ভালোভাবে না শেয়ার করবো, কারণ প্রচুর অনেক রান্না। তো যাই হোক, চিংড়ি মাছের মালাইকারি তো তোমাদেরকে দেখালাম ফার্স্ট ক্লিপসটা, তারপর এখনও ক্লিপস নেওয়া হয়নি, মানে কি গজগড় ল হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আবার হচ্ছে খাসির মাংস রান্না হচ্ছে, মানে সব এদিক ওদিক গন্ডগোল হয়ে গেছে, মানে এত রান্না, একজন কী করবো, কোথা থেকে ভিডিও করব না রান্না করব, আমি পাজেলড হয়ে গেছিলাম। তো এই হচ্ছে রান্নার সরঞ্জাম, আমাদের উঠোনেই রান্না হচ্ছে। তোমার এত হাসাহাসি করছো কেন? খেতে বলি ওই যে আরেকজন মাংসের হাড় চিবাতে পারছে না, দাঁত নেই, বুড়ি হয়ে গেছে, দাঁত নেই। তুমি ঝগড়া করছো কেন আমার সাথে?
বন্ধুরা, রান্নাবান্নার পর্ব শেষ। অবশেষে এবার হচ্ছে সব গোছাচ্ছি, মানে সব থালায় সুন্দর করে বাড়ছি, কারণ এবার হচ্ছে সাজিয়ে গুছিয়ে জামাইকে খেতে দিতে হবে। আফটারঅল জামাই ষষ্ঠী, তো জামাইকেই সুন্দর করে খেতে দিতে হবে না। তো এখন হচ্ছে আলুর দম এনেছে, অনেক কিছু রান্না হয়েছে। বললাম না কি গজবরলা হয়ে গেছে, কিছুই ক্লিপস নিতে পারিনি। রান্না করব না ভিডিও কী করব, তো যাই হোক এটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দাঁড়াও তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। তো এই হচ্ছে জামাই ষষ্ঠীর ভুরি ভোজ। তো এখানে আছে হচ্ছে মাছের পাতা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ ভাপা, খাসির মাংস, আলুর দম, লুচি, আম, তালশাঁস, মিষ্টি, দই। বাবা আমার মানে মুখ ব্যথা হয়ে যাবে, অনেক কিছু তোমরা দেখে নাও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। রাত্রেবেলা কী হয়েছে সেটাও তোমার সাথে শেয়ার করছি। টাটা।